এখন আমি এই যে ব্লগটা করছি কিছু ঘটনা শেয়ার করার জন্য করছি। আমাদের চুনাখালী নিমতলাতে একটা মায়ের মূর্তি ছিল। তো হঠাৎ করে আমি আজকে শুনছি যে মায়ের মূর্তিটা নাকি দুষ্কৃতী হোক, আসলে দুষ্কৃতির নাম মানুষই তো তারা, তাই না? তো কিছু মানুষের মতন দেখতে যারা, তারা সেটাকে নষ্ট করে। তো নষ্ট করে কি পাই না, মানে এরকম তো সবার মনের মধ্যে আসতেই পারে যে আমি এই জিনিসটা নষ্ট করছি, এটা আমি নষ্ট করে কি পাবো বা কি পাচ্ছি। আমি নিজেকে আটকে রাখতে পারছি না এটা বলতে বা শেয়ার করতে। এতটা খারাপ লাগলো জিনিসটা। একটা মাটির মূর্তি, সেই জিনিসটা মানুষের কি ক্ষতি করেছিল? আর যাই হোক না কেন, এরা অসুর, এক কথায় এরা মানুষরূপী অসুর বা নররাক্ষস, এক কথায় এদেরকেই বলা যায়। যেমন আমরা প্রত্যেক বছর মহালয়াতে কি দেখতাম যে এরকম যখন পৃথিবীতে অসুরের সন্ত্রাস বেড়ে যাচ্ছে, মানুষের সাথে মানে খারাপ জিনিস করা হচ্ছে, সব কিছু খারাপ হচ্ছে, তখন ঠাকুর আর সেটাকে প্রতিরোধ করার জন্য বা সেটাকে কমানোর জন্য অনেক রূপেই এসেছে, প্রত্যেক বাড়ি এসেছে। আমাদের গীতাতেও বাণী আছে এরকম, যখন দুষ্কৃতি বেড়ে যাবে, যখন মানুষকে গণ্য করবে না, তখন ঠিক শ্রীকৃষ্ণ বিরাজ করবেন। প্রত্যেকটা যুগেই তো বিরাজ করেন উনি, এই যুগেও উনি কল্কি রূপে বিরাজ করবেন, এটা আমরা জানি। আমরা হিন্দু, আমরা সনাতন। সব থেকে বড় কথা কি, আমরা মানুষ, এটা আমাদের সব থেকে বড় পরিচয় হওয়া উচিত, যেটা আমি মনে করি। কেউ মনে করুক আর না করুক, আমি এটা মনে করি সব থেকে বড় কথা হচ্ছে আমরা মানুষ। তো এই যে অমানুষ বা এই যে নোংরামি কাজটা যারা করেছে, কিছু ভেবে তো করেছে, তারা তাদের ফল ঠিক পাবে। আর আর কতবারই এরকম হবে, আর কতবারই এরকম করে কি পরিচয় দেবে? কিছুই করতে পারবে না। এগুলো করে ওরা ওদের পরিচয় দিচ্ছে। আসলে একটা প্রদীপের বলতে যখন নিভে যায় না, তখন দাউ দাউ করে জ্বলে ওঠে। এদেরও ঠিক এরকম অবস্থা, এদেরও ঠিক এরকমই হবে। এটা হবেই, এটা বাস্তব। একটা মাটির মূর্তি কোনো ক্ষতি করে না কোনো মানুষের। আর কিছু বলার নেই আমার।